মানবতার কল্যাণে ইসলাম। ইসলাম সব সময় আমাদের কল্যাণের কথা বলে, আমাদের ভালোর কথা বলে। ইসলাম যদি আমরা মানতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। ইসলাম থেকে আমরা দূরে যাওয়ার কারণেই আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। রসুলের সুন্নাহ যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জন্য শান্তি। কিভাবে শান্তি আসে আসেন একটু বিশ্লেষণ করি। এক নম্বর, রসুলের সুন্নাহ হচ্ছে ডান কাতে শোয়া। এই যে এর নিচে হাত দিয়ে ডান কাতে শোয়া। এটাকে গবেষকরা চিন্তা ভাবনা করলো, চিন্তা করে দেখছে যে রসুল তো সেই কতদিন আগে বলছে, ১৫০০ বছর পার হয়ে গেছে, এতদিন আগে বললো ডান কাতে শোয়া। ব্যাপার কি, ডান কাতে শুইলে কি হবে? গবেষণা করে দেখছে যে বাম দিকে কিন্তু হাড় আছে। বাম দিকে কি আছে? হাড়। বাম কাতে যদি কেউ শুয়ে তাহলে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেড়ে যায়। সম্মানিত ভাইরা, আজকে মানবতার কল্যাণে ইসলাম এই টপিকের উপর আমরা আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত। যদি এই বিষয়ের উপর আলোচনা করতে অন্তত ঘন্টা দুয়েক হলে কিছুটা ধারণা দেওয়া যায়, কিন্তু আমরা মোট 30 থেকে 35 মিনিট সময় পাবো। এর মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, ইসলাম কেবল একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়, বরং এটি সমগ্র মুসলিম জাতির কল্যাণ, শান্তি, ন্যায় বিচার, দয়া, পারস্পরিক সহযোগিতার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে শুধু মুসলিমদের প্রতি নয়, বরং সকল মানুষের প্রতি কল্যাণকামী হতে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মুসলিমের জন্য নয়, সকল মানুষের প্রতি কল্যাণকামী হতে বলেছে। আসুন আমরা কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করি ইসলাম মানবতার কল্যাণে কিভাবে কাজ করে। ইসলাম মানবতার কল্যাণে কিভাবে কাজ করে আমরা কোরআন হাদিস থেকে বিষয়টি জানার জন্য চেষ্টা করি। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। নবীজি বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবাতিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে কোনো মুমিন বান্দার মনের মধ্যে থেকে দুঃখ কষ্ট দূর করে দিল, কোন মুমিন বান্দা বিপদে পড়েছে, অভাবে পড়েছে, সমস্যায় পড়েছে, মুমিন বান্দা বিপদে পড়েছে, এই জন্য আর এক মুমিন বান্দা তার বিপদে এগিয়ে এসেছে, সহযোগিতা করেছে, সহযোগিতা করার মাধ্যম দিয়ে ওই মুমিন বান্দার দুঃখ দূর করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করার কারণে কিয়ামতের দিনে তার দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পেরেছেন কিয়ামতের দুঃখ কত? কিয়ামতে কত পেরেশানিতে থাকবেন আপনি। আল্লাহ বলেছেন, দুনিয়াতে মুমিন বান্দাকে সহযোগিতা করার কারণে আমি আমার ওই বান্দার কিয়ামতের দিনের দুঃখ কষ্ট দূর করে দিব। তাহলে সহযোগিতা, একজনে কষ্টে পড়েছে, অভাবে পড়েছে, সমস্যায় পড়েছে, আপনার তাকে সহযোগিতা করা উচিত, আরো বিপদ ফেলা উচিত নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের কিছু ডাকাইত আছে, যখন মানুষের অভাব আসে, বিপদে পড়ে, তখন জিনিসের দাম আরো বেশি বেড়ে যায়। ঠিক কিনা বলে? রমজান যখন আসে অন্যান্য দেশগুলিতে পণ্যের দাম কমে যায়, কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে, কিছু মধ্যম পার্টি আছে, জমা করা পার্টি, এরা আগে থেকেই ধান্দা নেয়, রমজান আসতেছে বাড়াতে হবে। এই অখাদ্য যারা এগুলো কাজ করে থাকে তাদের দুঃখ কষ্ট আল্লাহ কিয়ামতে কমাবে না, আরো বাড়ায় দেবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার মাধ্যমে এমন যেন না হয় আরেকটি মানুষের দুঃখের কষ্টের কারণ আপনি হয়ে গেলেন, এমন যেন না হয়।
আল্লাহ সঠিক বুঝ দান করেন, আমরা বলি আমিন। হাদিসের পরের অংশে নবীজি বলেন, ওমাই ইয়াসসারা আলা মুসিরি ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি অভাবগ্রস্তের জন্য সহজ করে দেয়, অভাবে পড়েছে, কিছু টাকা পয়সা দরকার, কর্জে হাসানা দিয়েছে, কর্জে হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই মানুষটা, অভাবগ্রস্ত মানুষটাকে সহযোগিতা করার জন্য, আল্লাহ পাক তার অভাব সহজ করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য ওই বান্দার দুনিয়া এবং আখিরাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমার দেশে কিছু সুদে টাকা লাগায় যারা, এরা শুধু নিয়ে বসে আছে যে আসলেই হয় আমার কাছে। কিসের কর্জে হাসানা? আসো, সপ্তাহে 1000, নাউজুবিল্লাহ কোন 1 লাখে সপ্তাহে কয় হাজার? এই যে ডাকাত রে, কোন ডাকাত? এ মূল্যে কি জান্নাতে যাবে? আপনি চিন্তা করছেন? অথচ রাসূলুল্লাহ বলেছেন যে কেউ যদি তার অভাবগ্রস্ত অসহায় ভাইকে সহযোগিতা করে আর্থিকভাবে, তার দুনিয়া আখিরাতের আল্লাহ পাক সমস্যা সমাধান করে দিবেন। প্রিয় ভাইরা আমার, যতটুকু পারেন আপনি মানুষের উপকারের কারণ হন, ক্ষতির কারণ হবেন না। কিছু লোক এইরকম বসে থাকে, এরা সুদে টাকা লাগায়, জিন্দেগিতে বরকত হবে না। যদি বলে হুজুর ভালোই তো আছে, আছে তো, দেখেন কয়দিন ভালো থাকে, কয়দিন ভালো থাকে দেখেন, খুব বেশি দিন নয়। আল্লাহর গজব এসে এমন ধ্বংস করে দিবে, কান্নাকাটি করেও কোনো কুল কিনারা পাবে না। কারণ আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন, হারামে আরাম না। কলিজার ভাইরা আমার, এরপরে নবীজি বলেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলিম বান্দার দোষকে গোপন করে, কোন মুমিন বান্দা, কোন মুসলিম ভাই একটা অপরাধ করে ফেলেছে, ওই অপরাধটা জানে কিন্তু কাউকে বলে না, গোপন করে রেখেছে। সে মনে করেছে আমার মুসলিম ভাই ভুল করেছে, অনুশোচনা করছে, ঠিক হয়ে যাবে, প্রকাশ করলো না। নবীজি বলেছেন, কোন মানুষের ওই অপরাধটাকে গোপন করার কারণে আল্লাহ পাক তার যত অপরাধ আছে কিয়ামতের দিনে গোপন রেখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ হিরোইন খায়, আপনার চোখের সামনে ধরা পড়ছে, ওই ছেলের বাপ জানে না, এটাও গোপন করবেন নাকি? এটা গোপন করলে লাভ না ক্ষতি? সমাজকে কলুষিত করবে, নষ্ট করে দিবে। ওর দ্বারা আরো 10 জন হিরোইনখোর হবে, ডালখোর হবে। এগুলোকে চুপ থাকবেন না, চুপ থাকার সিস্টেম আছে। আল্লাহ নবীর একজন সাহাবী, খেজুরের দোকান আছে, খেজুর বিক্রেতা, খেয়াল করেন, খেজুর বিক্রেতা, সুন্দরী একজন মেয়ে এসেছে, শয়তানের ধোকায় পড়ে তাকে বলেছে আরো ভালো খেজুর আছে, ভিসরের ঘরে আসো। যখন গেছে তখন ধরে কিস করেছে, নাউজুবিল্লাহ কোন, কি করেছে? চুমা দিয়েছে। সঙ্গে সঙ্গে অনুভূতি জেগে উঠেছে। মেয়ে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক দৌড় দিয়ে নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, ও নবী, অপরাধ করে ফেলেছি, জঘন্য পাপ করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ নবীর কাছে গিয়ে এমন অনুশোচনা করেছে, তওবা করে ফেলেছে, এমন তওবা। রাসূলুল্লাহ দেখলেন যেভাবে তওবা করেছে, নিশ্চয় আল্লাহ তারে মাফ করে দিবেন। নবীজি চুপ করে আছে। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত। নবীজি বলেন, ও সাহাবী, তুমি কি নামাজ পড়েছো? এই কাজ করার পরেও বলে, হ্যাঁ আল্লাহ নবী, আমি নামাজ পড়েছি, ভুল করেছি, অপরাধ হয়ে গেছে, তওবা করেছি। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে উল্টা ভাবে আবার নেবেন না যে জায়েজ আছে। কথা কি বুঝলেন? তাহলে এই যে ভুল করেছে একজন সাহাবী, সরাসরি রাসূলের কাছে এসেছে, আর অন্য কেউ কি জানে? এটা জানে না। বুঝানোর জন্য হাদিসটা নিয়ে আসলাম।
কেউ জানে না। নবীজিকে এটা বলে বেড়াবে নাকি যে এই সাহাবী এই করেছিল? না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এইটার কারণে সমাজ কি কলুষিত হবে? অন্য কারো কি কোনো ক্ষতি হবে? এটা গোপন রাখার বিষয়। আপনার ভাই সে ব্যক্তিগত কোনো গুনাহ করেছে, আপনি জানেন, সে শুধরে যেতে পারে, যে কোনো সময় আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু এমন কোনো কাজ আপনি গোপন রাখবেন না যেটার দ্বারা সমাজের ক্ষতি হবে, বিরাট ক্ষতি হতে পারে। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে সেইভাবে তার গার্জিয়ানকে আপনি জানাবেন, তাহলে সে শুধরে যাবে। কারো সন্তান যদি অন্যায় কোনো নেশায় লিপ্ত হয়, তার বাবাকে, তার গার্জিয়ানকে আপনি সুন্দরভাবে জানাই দিবেন, যাতে করে শাসন করে যে কোনোভাবে হোক সে শুধরে যায়। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে মাদক থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, হাদিসের পরবর্তী অংশে দেখেন আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা, কোনো বান্দা যখন সাহায্য করে কাউকে, কোনো বান্দাকে, কোনো বান্দা বিপদে পড়েছে সাহায্য করা শুরু করে দেয়, বান্দা আর এক বান্দাকে সাহায্য যতক্ষণ পর্যন্ত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকেও সাহায্য করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। দেখবেন যে কিছু মানুষ ওর তেমন সম্পদ নাই, তেমন একটা ধনীও না, কিন্তু ঠিকই মানুষকে সাহায্য করে চলে যাচ্ছে, একটার পর একটা অসহায় মানুষকে সহযোগিতা করে বিভিন্নভাবে। শুধু আর্থিকভাবেই সাহায্য করা যায় না, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, হেল্প করে সবভাবে সহযোগিতা করা যায়। এইভাবে যখন আপনি আরেকজনের উপকারের কারণ হয়ে যাবেন, তখন আল্লাহ পাক আপনাকে উপকার করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার পক্ষে আপনাকে সাহায্য করে তাহলে আপনার আর কিছু লাগবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে সহিহ মুসলিমের 2692 নম্বর হাদিসের এতক্ষণ আমরা আলোচনা করলাম, তাহলে মানুষ মানুষের জন্য, আর ইসলাম হচ্ছে মানবতার কল্যাণ করবে। এমন কোনো ধর্ম নাই যে ইসলামের জন্য, ইসলামের মতো মানবতার কল্যাণের কথা বলে, মানুষের উপকারের কথা বলে। একমাত্র ইসলাম যেটা মানবতার কল্যাণে কাজ করার কথা বলে। সুবহানাল্লাহ। এক নম্বরে আমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে যাই, মানুষের মর্যাদা রক্ষায় ইসলাম। ইসলাম কিভাবে মানুষের মর্যাদা রক্ষা করেছে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি বনি আদমকে মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ হিসেবে সম্মানিত। তার একজন মানুষ, সে তার জীবনে সম্মানের অধিকার রাখে। ইসলাম তাকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে। সুতরাং একজন মানুষ, সে যে কোনো ধর্মের হোক, সে মানুষ, মানুষ হিসেবে তাকে সম্মান করা উচিত, ছোট করা উচিত নয়। তার মর্যাদা আছে, সম্মান আছে, ইসলাম তাকে সম্মান দেয়। সুতরাং প্রত্যেকটি মানুষের সম্মান আছে, মর্যাদা আছে, কাউকে হেয় করার কথা ইসলাম বলে না। মানুষকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, মানুষ বিপদে পড়েছে, মৃত্যুর মতো কঠিন হুমকির মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একজন মানুষের জীবন রক্ষা করলো, বিপদে পড়েছে একজন ভাই একজনের জীবন রক্ষা করলো, একজন মানুষের জীবন সে রক্ষা করলো না, তাকে রক্ষা করার কারণে সমগ্র মানব জাতিকে যেন সে রক্ষা করলো। সুবহানাল্লাহ। এভাবে ইসলাম মানুষের মর্যাদা রক্ষা করে, মানুষের সম্মান রক্ষা করে, মানুষের জীবন রক্ষার কথা বলেছে। এছাড়াও অসুস্থ মানুষের চিকিৎসা করা, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা, এই সব কিছু ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি ইবাদত হিসাবে নেয়, এই কাজগুলি বান্দা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। মানুষের উপকার করলে আল্লাহ তার উপকারে লেগে যায়। সুবহানাল্লাহ।
আপনি আরেকজনের উপকার করবেন, আপনি প্রতিদানের চিন্তা করবেন না। আজকাল তো আমাদের কিছু কিছু সামাজিক অনুষ্ঠানগুলো প্রতিদানের মানে আশার মতো হয়ে গেছে, যে আমি আমার সন্তানের বিয়েতে ওরে দাওয়াত দিব, ওর সন্তানের বিয়েতে আমার দাওয়াত দিবে। মানে দাওয়াত দিছে কিছু পাওয়ার আশায়, আবার পরবর্তীতে ওখানে যাবে। মানে কেমন যেন দেওয়া নেওয়ার বিষয় হয়ে গেছে, ঠিক কিনা? একজনের সন্তানের মুসলমানিতে আসছে, কিছু দিতে হবে, এখন ওনার সন্তানের দাওয়াত দিছে, আবার কিছু দিতে হবে। এই যে লেনদেন, এই চুক্তি করে চিন্তা করে একটা আশায় দাওয়াত দেওয়া, এটা কিন্তু ঠিক না। এটা ইসলাম বলে না। স্বার্থ ছাড়াই আপনি দাওয়াত দিবেন, খাওয়াবেন, কোনো স্বার্থ দিয়ে নয়। সম্মানিত সুদীপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউহুমুন নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি মানুষের উপকার করে। এখন আপনি উত্তম ব্যক্তি যদি হতে চান, ভালো মানুষ হতে চান, তাহলে আপনি মানুষের উপকার করবেন, ক্ষতির কোনো কারণ হবেন না। যদি উপকার করতে না পারেন, যদি উপকার করতে না পারেন, তাহলে ন্যূনতম ক্ষতি যেন আপনাকে দিয়ে না হয়, ক্ষতি থেকে বেঁচে থাকা। আর যদি উপকার করেন, তাহলে হাদিস অনুযায়ী আপনি উত্তম হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকারে আসে, কাজে লাগে। সম্মানিত সুদী, আমাদের সমাজের কিছু মানুষ আছে, শিক্ষক সারা জীবন দিয়ে যায়, এই মানুষগুলি কিন্তু জ্ঞানের আলো ছড়িয়ে বেড়ায়। মাদ্রাসার শিক্ষক হতে পারে, স্কুলের শিক্ষক হতে পারে, যে কোনো লেভেলের শিক্ষক যারা আছে, আমাদের গুরুজন, এই মানুষগুলি সারাটা জীবন কিন্তু দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও কিন্তু রাসূলুল্লাহ সম্মানী বলেছেন, সুবহানাল্লাহ। এজন্য শিক্ষকদের সম্মান করবেন, ভালোবাসবেন। আপনি এই পর্যায়ে যে এসেছেন, আপনার শিক্ষক এখন মুরব্বী হয়ে গেছে, কি অবস্থায় আছে একটু খোঁজ খবর নেন, একটু হাদিয়া নিয়ে যান, কলিজা থেকে দোয়া দিবে আপনাকে। ওই শিক্ষক সেই ছোট্টবেলা পড়েছিলেন প্রাইমারি স্কুলে, ওখান থেকে আজকে আপনি এই জায়গায় এসেছেন, কত কষ্ট করে, অল্প কিছু বেতনে প্রাইমারি শিক্ষকরা পড়ায়, কত কষ্ট করে, মেহনত করে। শিক্ষকরা সম্মানের উচ্চ জায়গায় আছে, তারা মানুষের কল্যাণে কাজ করছে, তাদের থেকে জ্ঞান নিয়েই তো আজকে জাতি শিক্ষিত হচ্ছে। 2 নম্বরে চিকিৎসক, যারা ভালো চিকিৎসক তাদের কথা বলছি, ডাকাত চিকিৎসকের কথা বলছি না। কিছু ডাকাত চিকিৎসক আছে, ডোন্ট মাইন্ড, যারা এই পেশায় আছেন, আপনি মনে কষ্ট নেবেন না, আমি মনে করছি আপনি ভালো জায়গায় আছেন। ডাকাত চিকিৎসক বোঝেন? হ্যাঁ, সর্বনাশ করেছে, কত কমিশন আসে, কত ইনকাম, হিসাব নাই। এই হিসাব ছাড়া ইনকাম যারা করে, হালাল হারাম দেখে না, তাদের কথা বলছি না। যারা হকালাল ভাবে ইনকাম করে তাদের কথা বলছি, এনারা সম্মানী মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, চিকিৎসা সেবার মাধ্যম দিয়ে মানুষের খেদমত করছে, উপকার করছে, এরাও হচ্ছে ওই হাদিসের মধ্যে পড়ে যাবে। এদের মাধ্যম দিয়ে, এনাদের মাধ্যম দিয়ে কত মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। এরপরে আলেম যারা, যারা ওলামায়ে কেরাম আছে, তারা দ্বীনের জ্ঞান ছড়িয়ে দিচ্ছে মানুষকে, কোরআন হাদিসের কথা শুনিয়ে তারাও খেদমত করছে। এরপরে ব্যবসায়ী যারা আছে, মানুষের উপকার করছে, ইনারাও পড়বেন সম্মানী ব্যক্তি। সঠিকভাবে ব্যবসা করার কারণে সুহাদা যারা আছে, সালিহিন নেককার বান্দাদের সঙ্গে কিয়ামতে উঠবে। ধনী মানুষ যারা আছে, যাদের ধন কাজে লাগে, অসহায় গরিব দুঃখীর কাজে লাগে, বিপদ আপদে কাজে লাগে, ওই সমস্ত ধনী গরিব মানুষ যারা আছে, এরাও কিন্তু আমাদের সম্পদ। এখন কেউ বলবেন যে গরিব আবার কিসের সম্পদ? ও গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, তো কি হয়েছে ভাই? রিক্সা যদি কেউ না চালাইতো আপনি কোথায় চড়তেন? অটো যদি কেউই না চালাইতো আপনি কি করে 5 টাকা দিয়ে যেতেন? আপনি কি করে 10 টাকা দিয়ে এখান থেকে রেলগেট যেতেন? কি করে? প্রত্যেকটা ভাই, আমাদের মুসলিম ভাইরা, আমাদের মানুষ যারা আছে, হোক অন্য ধর্মের, সবাই এক একজন প্রত্যেক জায়গায় জায়গায় সম্মানিত, সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মানবতার কল্যাণের কথা বলে, মানবতার কল্যাণে ইসলাম। সবাই আমরা এক একজন
আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এই জন্য মানুষ হিসাবে এজ এ হিউম্যান বিং প্রত্যেকেই সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আরেকটি হাদিসে নবীজি বলেন, আর রাহিমুনা ইয়ারহামুকুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা দয়া করে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অধিবাসীদের প্রতি দয়া করুন, আসমানের অধিপতি আপনার উপর দয়া করবেন। দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীবাসীর প্রতি আর এক ভাইয়ের প্রতি দয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি ওই মানুষের প্রতি দয়া করবেন। সুতরাং ক্ষুধার্তকে খাদ্য দান, যারা অসহায় ক্ষুধার্ত থাকবে তাদেরকে খাবার খাওয়াবেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, যারা ভালোবেসে এতিম মিসকিন এবং অসহায় বন্দি যারা তাদেরকে খাবার খাওয়ায়, এই মানুষগুলি ভালো। এদের লক্ষণ আল্লাহ কোরআনে হাকিমে দিয়ে দিয়েছেন। এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ বলেছেন, এদের সম্পত্তি কাজে লাগে, এরা হলো ভালো মানুষ, এরা মানবতার কল্যাণে কাজ করে। প্রতিবেশীর অধিকার রক্ষা ইসলাম। প্রতিবেশীর অধিকার ইসলাম কিভাবে রক্ষা করেছে দেখেন। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জার। প্রতিবেশী যে আপনার বাড়িতে ভাড়া থাকে, যে আপনার বাড়ির আশপাশে থাকে, এই মানুষগুলিকে ভালোভাবে দেখেন। ভাড়াটে বলে কিন্তু আপনি অবজ্ঞা করবেন না আপনার প্রতিবেশী। নবীজির হাদিস, তার সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহার করেন। আজকে আপনার যে ভাড়াটিয়া, 10 বছর পরে সে কিন্তু আপনার সে বড় মালিক হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কতজন এখানে বসে আছেন, এক সময় ভাড়া থাকতেন, আজকে কিন্তু বাড়ির মালিক। কথা কন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এক সময় ভাড়া ছিলেন, এখন বাড়ির মালিক হয়ে গেছে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, সর্বোচ্চ ব্যবহার করে। যারা ভাড়া থাকে একটু খোঁজখবর নেন, মাঝে মধ্যে গিয়ে একটু চা পানি খাবেন, কোনো কিছু লাগে কিনা, কোনো সমস্যা আছে কিনা, লাইন ঠিক আছে কিনা, পানির লাইন ঠিক আছে কিনা, একটু খোঁজ নেন। শুধু মাসে মাসে ভাড়া নেন, আবার মাস যাইতে না যাইতে চাওয়া শুরু করেন, কিরে ভাই, হ্যাঁ টাকা কি আপনাকে দিবে না, এরকম করবেন না। মনটাকে বড় করেন। বড় যদি করেন, আপনার থেকে যদি আপনার প্রতিবেশী ভালো বিয়াম পায়, ভালো ব্যবহার পায়, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে। এজন্য দিলটাকে বড় করেন, মানবতার কল্যাণে কাজ করেন, উপকার করেন। সম্মানিত ভাইরা, 4 নম্বরে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কত সুন্দর কথা দেখেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছে। মানুষ যদি অন্যায় করে ফেলে, ন্যায় বিচার যদি না থাকে, তাহলে কিন্তু অন্যায় কখনো দূর হবে না। অন্যায় দূর হবে? দূর হবে না, আরো অন্যায় বেড়ে যাবে। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার যখন আপনি প্রতিষ্ঠা করবেন, তখন মানবতার কল্যাণে কাজ করা হলো। মানুষ আসল বিচার পাবে, সঠিক বিচার পাবে, তখন আর অন্যায় থাকবে না। 5 নম্বরে দারিদ্রতা নিরসনে ইসলাম। রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। এই আয়াতের মধ্যে সূরা তাওবার 60 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মিসকিন, অসহায়, গরিব দুঃখী এদেরকে যাকাতের টাকা উঠায়া এদের মধ্যে বন্টন করতে বলেছে। তাহলে দারিদ্রতা নিরসনে ইসলাম কত সুন্দর বলে, মানবতার কল্যাণে ইসলাম আজকের আলোচনার টপিক। তো এখানে দারিদ্রতা নিরসনে ইসলাম। আপনি যদি ধনীদের কাছ থেকে যাকাতের টাকা নিয়ে গরিব দুঃখীদের মাঝে দেন, মিসকিন অসহায়দের মধ্যে, তাহলে কি আর দরিদ্রতা থাকবে? আর অভাবী থাকবে? থাকবে না। সম্মানিত সুধী, আরেকটি কথা বলা হয়েছে, ইসলাম শুধু বসে খাওয়ার কথা বলে না,
কাজ করার কথা বলে। কিছু মানুষ আছে অলস, হাত পাতলেই পাওয়া যায়, কাজ করে না, বসে থাকতে বলে না। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন নামাজ শেষ হলে তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ জীবিকা অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। তাহলে তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে কাজ ও আত্মকর্মসংস্থানকে উৎসাহিত করা হয়েছে এই আয়াত দ্বারা, যাতে করে মানুষ ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত হয় এবং সমাজে অবদান রাখতে পারে। ভিক্ষাকে নয়, বরং কাজকে প্রমোট করা, কাজের জন্য মানুষকে উৎসাহ দেওয়া। মানে আমাদের 20 কোটি যদি মানুষ হয়, 40 কোটি হাত, এক একটা হাত যদি কাজে লেগে যায়, পরিশ্রম করা শুরু করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য কাজ করা লাগবে, বসে থাকা লাগবে না। কাজ করেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। চেষ্টা ছাড়া কিচ্ছু হয় না। যখন আপনি আমরা সবাই কাজ করা শুরু করব, চেষ্টা করা শুরু করব, তখন দেখবেন আমার আর কোনো অভাব থাকবে না। উন্নত রাষ্ট্রগুলোতে, ইউরোপের কান্ট্রিগুলোতে যারা আছেন শোনা যায় তারা কিন্তু কাজ করে, চাকরি থেকে অবসরে চলে গেছে, তারপরেও ছোট্ট একটা বিজনেস দিয়ে বসে আছে। কিছু ফল নিয়ে গিয়ে ছোট্ট একটা মাপার মেশিন দিয়ে বসে আছে, কিন্তু তার টাকা পয়সা আছে, ভালো ইনকাম করেছে জীবনে, কিন্তু ইনকাম তাও করছে কেন? সে বসে বসে অযথা খেতে চায় না, কাজ করে খাচ্ছে। এজন্য কাজ করে খান, আল্লাহ পাক বরকত দান করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে রসুলের সুন্নাহ মানলেই শান্তি। এটা গুরুত্বপূর্ণ টপিক, খেয়াল করেন আপনারা। মানবতার কল্যাণে ইসলাম, রসুলের সুন্নাহ যদি আপনি মানতে পারেন তাহলে আপনার জন্য শান্তি। কিভাবে শান্তি আসে আসেন একটু বিশ্লেষণ করি। 1 নম্বর রসুলের সুন্নাহ হচ্ছে ডান কাতে শোয়া। এই যে এর নিচে হাত দিয়ে ডান কাতে শোয়া। এটাকে গবেষকরা চিন্তা ভাবনা করলো, চিন্তা করে দেখছে যে রসুল তো সেই কতদিন আগে বলছে, 1500 বছর পার হয়ে গেছে, এতদিন আগে বললো ডান কাতে শোয়া। ব্যাপার কি? ডান কাতে শুইলে কি হবে? গবেষণা করে দেখছে যে বাম দিকে কিন্তু হাড় আছে। বাম দিকে কি আছে? হাড়। বাম কাতে যদি কেউ শুয়ে তাহলে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেড়ে যায়। বলে কেন? কি মানো তোমরা? তো বলছে যে আমরা রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী একেবারে পেট পুরে খাবার খাই না। রাসূলুল্লাহ বলেছেন পানি খেতে এবং ফাঁকা রেখে, খাবার পানি এবং একবার কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে খাবার খাওয়ার কারণে, সুন্নাহ মেনে ঘুমানোর কারণে, সুন্নাহ মেনে বসে পানি পান করার কারণে, ডান কাঁধে শোয়ার কারণে, সব কিছু সুন্নাহ মেনে চলার কারণে আমরা অসুস্থই হই না। অসুস্থ একেবারে কম, নাই বললেই চলে। আপনি সুন্নাহ মানা শুরু করে দেখেন, সুন্নাহ মানা শুরু করে দেখেন, আপনার অসুস্থতা একেবারে নাই হয়ে যাবে। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে এক্সারসাইজ করেন, একটু হাঁটাহাঁটি করেন, শারীরিক ব্যায়ামগুলা করতে পারেন। আপনি দেখবেন যারা ঠিক মতো নিয়ম মেনে খাওয়া দাওয়া করে, 20 বছর 25 বছর ধরে ডায়াবেটিস হয়ে গেছে, তাও উনি সুস্থ আছে। যদি বলা হয় ঘটনা, ভাই হুজুর আগে অনিয়ম ছিল, মিষ্টি খাওয়া শুরু করলে এমন খাওয়া খাইতাম, এখন সর্বনাশ, এখন একবার নিয়মের মধ্যে চলে এসেছে, শুধু মিষ্টি না, এবার সব কিছু নিয়ম মেনে চলে। এই যে নিয়ম মানা শুরু হয়ে গেছে, নিয়ম মেনে চলার কারণে সে এখন সুস্থ আছে। এই জন্য আপনি সুন্নাহ মানা শুরু করেন, নিয়ম মানা শুরু করেন, দেখবেন আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন। সম্মানিত সুধী, এবার কারেন্ট আমাদের চারপাশে জড়িত, ঠিক কিনা? কারেন্ট ছাড়া আমরা চলতে পারি না। এই জন্য আমাদের শরীর কিন্তু কারেন্ট টানে আশপাশে থাকার কারণে। গবেষণা করে দেখা গেছে এই কারেন্ট কি করে যাবে, শরীর থেকে কিভাবে যাবে খুঁজে পাওয়া যায় না। অবশেষে দেখা গেছে যখন মানুষ, এই কারেন্ট যাওয়ার কারণে মানুষের কিন্তু বিভিন্ন রকমের রোগ হচ্ছে। এটা দূর হবে কিভাবে? দেখা গেছে যখন মানুষ সিজদায় যাবে, সিজদা দেওয়ার কারণে ওইটা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার কারণে, সুন্নাহ মানার কারণে আপনার কত উপকার হচ্ছে, আপনি কত সুস্থ থাকছেন দেখেন। এই জন্য ইসলাম মানার মধ্যেই শান্তি।
ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না। আমরা বেশি বুঝি, মনে করি কিসের ইসলাম, আমার মন যেই রকম চাবে সেই রকম চলবো, এই জন্যই আমাদের সমস্যা হয়। দুইজন ব্যক্তি গন্ডগোল লেগে গেছে, এমন গন্ডগোল লাগছে, দুই একটা মারও হয়ে গেছে, এখন বলছে কিয়ামত পর্যন্ত তোরে মাফ করব না। কিয়ামত পর্যন্ত কি বাঁচবে? কিয়ামত পর্যন্ত মাফ করবে না, এমন রেগে গেছে। আবার সারা বছর নামাজ পড়ে না, রমজানে এসেছে, এসে দেখা গেল যে প্রথম তারাবি পড়তে এসেছে, চাঁদই ওঠেনি, তারাবি কি হবে? হবে না। এখন বলছে তারাবি হবে না। তো তারাবি হলো না, এশা পড়ে কি করব? তারাবি হলো না, এশা পড়ে কি করব? চলে যাচ্ছে। এই যে বেশি বোঝে, তারাবি পড়া কি আর এশার নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ নাই, জানাজার নামাজ পড়া নিয়ে খুব দ্রুত দৌড়া। জানাজা তো পড়বেন, তারাবি তো পড়বেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইসলাম বুঝেন, বুঝে আপনাকে আমল করতে হবে ভাই, তাহলে আপনি দুনিয়ার জীবনেও শান্তি, পরকালীন জীবনেও আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য মানবতার কল্যাণে ইসলাম, মানবতার কল্যাণে ইসলাম, ইসলাম সব সময় আমাদের কল্যাণের কথা বলে, আমাদের ভালোর কথা বলে। ইসলাম যদি আমরা মানতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। ইসলাম থেকে আমরা দূরে যাওয়ার কারণে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। এজন্য মূল যেই বিষয়গুলি, আল্লাহর ইবাদত করা, মানুষের অধিকার আদায় করা। মানুষের অধিকার বড় কঠিন জিনিস। ইবাদতের পাশাপাশি বান্দার হক আপনি আদায় করবেন। দয়া ও সহানুভূতি প্রদর্শন করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যারা দায়িত্বে আছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এরপরে ক্ষুধার্তকে খাদ্য দেয়া, আপনার বাড়িতে কোনো অসহায় এসে খাবার চাইলে আপনি তাকে খাবার খাওয়াবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, সব ধরনের জুলুম ও অন্যায় থেকে বিরত থাকবেন। এই সব কিছুর মূলে একটি মাত্র জিনিস রয়েছে, যেটা হচ্ছে মাস্টার কি। সেটার নাম হচ্ছে মাস্টার কি। মাস্টার কিটা কি? তাকওয়া। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি এই সব বিষয়গুলি মেনে চলতে পারবেন। তাকওয়া যদি না থাকে তাহলে আপনার দ্বারা মেনে চলা সম্ভব হবে না। আসুন আমরা মানবতার কল্যাণে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের ইসলামের এই জনকল্যাণমূলক শিক্ষা বাস্তব জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।